নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতির বৈঠকে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বহিষ্কার করা হলো মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে থাকা দুই কলেজ পড়ুয়াকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি করা হয়েছে কলেজের তরফ থেকে। এই কথা জানানো হয়েছে নির্যাতিতা চিকিৎসার খরচ বহন করবে কলেজ। সিসিটিভির প্রয়োজনীয়তা বুঝে টেন্ডার দেখে সিসিটিভি বসানো হবে কলেজে। কলেজ চত্বরে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবার পুরুষের পাশাপাশি মহিলা সিকিউরিটি গার্ড থাকবে কলেজে। সকাল 7টা থেকে দুপুর 2টো এই কলেজ টাইমের পরে কলেজে আর কেউ থাকতে পারবেন না। জিবি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাউথ কলকাতা ল কলেজের গভর্নিং বডি এবং পরিচালন সমিতির যে বৈঠক হয় সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেই টাইম আওয়ার্স রয়েছে কলেজে আসা এবং যাওয়ার, সেই সময়সীমার বাইরে থাকতে পারবেন না কোনো পড়ুয়া। বহিরাগতরা আসতে গেলে তার আগে নিতে হবে পারমিশন। এমনকি এতদিন পর্যন্ত জিবি বৈঠকের পরে অশোক দেব তিনি কি বলেছেন শুনবো। যারা অন্যায় করেছে, যারা অসভ্য কাজ করেছে তাদের শাস্তি হোক, কড়া শাস্তি হোক এবং তদন্তের ক্ষেত্রে আমরা সাহায্য করবো। এদেরকে বহিষ্কার করা করেছে, এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং আগামী যাতে কলেজের সুস্থ পরিবেশ থাকে তার জন্য টিচিং নন টিচার স্টুডেন্টদের যাতে সরাসরি হয় সেই জন্য আমরা চেষ্টা করব। প্লাস যদি পরিবারের নির্দিষ্ট পরিবারের কোনো মানুষ চায় তার ট্রিটমেন্টের জন্য আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব। আর এই বিষয়ে আরো জানবো। এখন কসবা ল কলেজের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখলাম যে আজকে কসবা ল কলেজের গভর্নিং বডির বৈঠক হলো এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিস্তারিত জানাও। দেখো, তুমি একরকম ভাবে বললে, আমি আবার সেগুলো জানাচ্ছি যে কসবা বিশেষ করে সাউথ ক্যালকাটা ল কলেজের আজকে গভর্নিং বডির যে বৈঠক ছিল, জরুরি বৈঠক বলা যেতে পারে, কেননা গতকাল কলকাতার ভিত্তিতে আমরা প্রথম তুলে ধরেছিলাম যে জরুরি ভিত্তিতে গভর্নিং বডির বৈঠক ডেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোকে বাস্তবায়ন বা বলা যেতে পারে সেইগুলো সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে। যেমন বলছিলেন আমাদের প্রতিনিধি, অর্থাৎ এবার বহিষ্কার করা হলো মনোজিৎ মিশ্রকে। এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাকে এবার কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে থাকা দুই কলেজ পড়ুয়াকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে। আরো জানাচ্ছিলেন, সঙ্গে রয়েছেন কসবা ল কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যান্ত্রিক গোলযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ আমাদের প্রতিনিধিদের সঙ্গে। যেমনটা বলছিলাম কি যে পঠন পাঠন কিন্তু আপাতত বন্ধ থাকবে কলেজে। ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কসবা ল কলেজ। আর গভর্নিং বডির বৈঠকের পর কি জানালেন অশোক দেব, আরেকবার শোনাবো আপনাদের। যারা অন্যায় করেছে, যারা অসভ্য কাজ করেছে তাদের শাস্তি হোক, কড়া শাস্তি হোক এবং তদন্তের ক্ষেত্রে আমরা সাহায্য করব। এদেরকে বহিষ্কার করা করেছে, এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং আগামী যাতে কলেজের সুস্থ পরিবেশ থাকে তার জন্য টিচিং নন টিচার স্টুডেন্টদের যাতে সরাসরি হয় সেই জন্য আমরা চেষ্টা করব। প্লাস যদি পরিবারের নির্দিষ্ট পরিবারের কোনো মানুষ চায় তার ট্রিটমেন্টের জন্য আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব। আমরা দেখেছিলাম যে কসবা কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু সেই সাউথ ক্যালকাটা ল কলেজ ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আজকে স্পষ্টত এই যে গভর্নিং বডির বৈঠক ছিল সেখান থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্তই কলেজ খোলা থাকবে। কবে খুলবে এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু এই যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, অফিস কিন্তু খোলা থাকছে। আর এই বিষয়ে আরো জানবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি
প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকে গভর্নিং বডির বৈঠকে ঠিক কি কোন কোন বিষয়গুলি উঠে আসে বিস্তারিত জানাও। দেখো, তোমায় জানিয়ে রাখি, রীতিমতো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন মনোজিৎ মিশ্র থেকে শুরু করে যে দুজন পড়ুয়া কলেজের ওই গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই 3 জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মনোজিৎ মিশ্রকে বলা হয়েছে যে সে যে 45 দিন ধরে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেছে তার সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। মনোজিৎ মিশ্রর যে লয়ার লাইসেন্স বা আইনজীবীর যে লাইসেন্স, সে লাইসেন্স বাতিলের জন্য বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন জানাবে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে সর্বোচ্চ সাজা যেটি এই ধরনের ঘটনাতে ফাঁসি, সে ফাঁসির জন্য আবেদন করা হবে। এবং তোমায় জানিয়ে রাখি, যদি নির্যাতিত ছাত্রী পরিবার চায় তাহলে তার জন্য কিছু চিকিৎসার খরচ কলেজ কর্তৃপক্ষ বহন করবে। প্রয়োজনীয়তা বুঝে টেন্ডার ডেকে সিসিটিভি বসানো হবে, আরো বেশি করে বসানো হবে। মহিলা সিকিউরিটি গার্ড থাকছে এবার থেকে পুরুষ সিকিউরিটি গার্ডের পাশাপাশি বা নিরাপত্তা রক্ষীর পাশাপাশি। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং কলেজের যে সময় সেটি এগিয়ে আনা হয়েছে। আগে সকাল 9টা থেকে বিকেল 4টে ছিল, এখন সেটিকে করা হয়েছে সকাল 7টা থেকে দুপুর 2টো এবং তারপর কলেজে কেউই থাকতে পারবে না। এবং এখন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে পঠন পাঠন, কিন্তু কলেজের যে অফিস, সে অফিস খোলাতে হবে। তুমি জানো যে এখন ভর্তি প্রক্রিয়া চলছে অনলাইনে, স্বাভাবিক কারণেই অফিস কিন্তু খোলা থাকছে। এবং তোমায় জানিয়ে রাখি, যে সিসিটিভি ইনস্টলড এজেন্সি তারা সিসিটিভি বসিয়েছিল তাদেরকে শোকজ করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি এটিও যে স্বাভাবিকভাবেই কিন্তু কলেজের যে গভর্নিং বডি তার বেশ কয়েকজন মেম্বার রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বিষোদ্গার করেছে, তাদের ক্ষোভ উগলে দিয়েছে এই মনোজিৎ মিশ্রের কুকীর্তি নিয়ে। কেননা এর আগে মনোজিতের নামে একাধিকবার অভিযোগ হয়েছে। শুধু তাই নয়, মনোজিতের নামে মলেস্টেশনের অভিযোগ ছিল। কলেজ কর্তৃপক্ষ বা গভর্নিং বডির কাছে অভিযোগ জমা করলে পুলিশের কাছে সেই অভিযোগ ফরওয়ার্ড হওয়ার পরেও মনোজিৎ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে। তাকে পুলিশ গ্রেফতার পর্যন্ত করেনি, তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। এমনকি কোন জাদু বলে মনোজিৎ অস্থায়ী কর্মী হিসাবে জিবি তাকে অনুমতি দিয়েছিল বা তার এখানে কাজ করার বা চাকরি করার জন্য তাকে অনুমতিপত্র দেওয়া হয়েছিল। যদিও আজ জিবি থেকে কিন্তু জানানো হয়েছে কোনো পুলিশ ভেরিফিকেশন এই ধরনের নিয়োগের ক্ষেত্রে হয় না। কিন্তু তবুও কি করে যেই মনোজিতের নামে এত কুকীর্তি, এত মারধর, এত মলেস্টেশনের ঘটনা শুধু কলেজের চত্বরে নয় বাইরেও, তাকে এইভাবে কলেজে কর্মী হিসাবে, ছাত্র হিসাবে পাস আউট হওয়ার পর ফের কর্মী হিসাবে বা অস্থায়ী কর্মী হিসাবে তাকে নিয়োগ করা হলো। এই নিয়ে কিন্তু গভর্নিং বডি কোনোভাবে কোনো সদুত্তর দিতে পারেনি। তবে মনোজিৎ থ্রেড কালচার বা ভয়ের পরিবেশ, ত্রাসের পরিবেশ যে কলেজে চালাতো, সেটা কিন্তু একরকম ভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অকুত ভয় হয়ে জিপি মেম্বাররা অনেকেই জানিয়ে গিয়েছেন। তবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য যে মনোজিৎ মিশ্র সহ আরো যে দুজন, তাদের দুজনকে অর্থাৎ মোট 3 জনকে কলেজ থেকে আজীবন বহিষ্কার এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সর্বোচ্চ যে সাজা এই ধরনের ঘটনার ক্ষেত্রে, ভিন্ন এই ঘটনার ক্ষেত্রে ফাঁসি, সে ফাঁসির জন্য আবেদন করা হচ্ছে। একবারে স্পষ্ট করে কিন্তু গভর্নিং বডি জানিয়ে দিয়েছে যে ঘটনা তারা ঘটিয়েছে এটা অত্যন্ত নক্কারজনক, দুঃখজনক ঘটনা, কাউকে রাত করা হবে না। দোষী যারা তারা শাস্তি পাবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করা হবে, এটি কিন্তু স্পষ্ট হবে। আজ গভর্নিং বডির তরফ থেকে, বিশেষ করে গভর্নিং বডি বা পরিচালনা সমিতির যিনি সভাপতি অশোক দেব এবং কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তিনি স্পষ্ট করে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে গিয়ে চূড়ান্ত। অনেক ধন্যবাদ শুভঙ্কর, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবার গভর্নিং বডির যে বৈঠক হলো, সেই বৈঠক থেকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, পাশাপাশি পরিস্থিতির গুরুত্ব বিচার করে কলেজে পঠন পাঠন আপাতত বন্ধ রাখা হয়েছে। পুরুষদের পাশাপাশি থাকবে এবার মহিলা সিকিউরিটি গার্ড। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ টাইমের পরে ক্যাম্পাসে থাকতে পারবে না কেউ। বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার গভর্নিং বডির বৈঠকে।